তো বন্ধুরা, কিছুদিন থেকে এমন কন্ট্রোভার্সি চলছে, দেখে মনে হচ্ছে পাওয়ার মিউজিক ডিজে যেটা ওয়েস্ট বেঙ্গল থেকে যাওয়ার ছিল হরিদ্বার কাওয়ার যাত্রা, সেটা মনে হচ্ছে 2025-এ আর দেখতে পাবো না। এই কথাটা হয়তো তোমরা অনেকে এবার আমার কোশ্চেন করবে যে কেন দেখতে পাবে না, কারণ তোমরা কিছুদিন আগেই দেখেছো যে অনেক কন্ট্রোভার্সি চলছিল এসব নিয়ে। উত্তরপ্রদেশের যতগুলা ডিজে মেম্বার বা বা যেসব ডিজে ওনার আছে তাদের নিয়ে একটা সভা একটা আয়োজন করা হয়েছিল। ওইখানে তারা অনেক কিছু ডিসিশন নিয়েছে। চলো আর কিছু আমি বলছি না, ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক। 2024-এ ডিজে সার্জেন যাওয়ার পরে হরিদ্বার কাওয়াড় যাত্রা একটা আলাদা রকমের একটা ক্রেজ হয়ে গেছে। তো এবার আসার ছিল পাওয়ার মিউজিক ডিজে। তোমরা সবাই জানো যে সার্জেন ডিজে এই বছর আর যাবে নাই হরিদ্বার কাওয়াড় যাত্রা 2025-এ। তো পাওয়ার মিউজিককে বুকিং করেছিল শিবম বর্মায়। এবার শিবম বর্মার সাথে অনেক কন্ট্রোভার্সি হলো, জিনিসটা এতটা গভীর হয়ে গেছে, ওটার জন্য তারা একটা উত্তরপ্রদেশের বা হরিদ্বার কাওয়াড় যাত্রায় যেসব ডিজেগুলো যাবে বা ওইখানে যেসব কমিটি মেম্বার আছে তারা সবাই একসাথে ডিজে মেম্বারগুলো এসে নিয়ে সভা করলো এবং কিছু পদক্ষেপ নিল। তো সেই পদক্ষেপগুলো আমি তোমাদেরকে শোনাচ্ছি একে একে। তো তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করো না, নয়তো কোনো কিছুই বুঝতে পারবে না। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে ডিজে অ্যাসোসিয়েশনের যে মিটিংটা হয়েছিল, তারা মিটিং এর যে সিদ্ধান্ত এসেছিল, সিদ্ধান্তটা হলো যে প্রথমে 8 বেস আর 12 ফুট, 12 ফুট না 10 ফুট এরকম কিছু একটা ছিল, যে 8টা বেসের বেশি লাগাতে দিবে নাই। কিন্তু তারপরে আরো কিছু ডিসিশনের পরে তারা সিদ্ধান্ত নিল এই যে 10টা বেস যারা লাগাবে তাদেরকে প্রশাসন, পুলিশ প্রশাসন এবং ডিজে অ্যাসোসিয়েশন সাথ দিবে। এমন নয় যে 10টার বেশি যারা বেস লাগাবে তারা ওইখানে কাওয়াড় যাত্রায় তাদের পারফরমেন্স দেখাতে দিবে নাই বা পারবে নাই। তাদেরও ফুল একদম কোনো ছাড়ে, সব কিছু ছাড়, কোনো কিছু দাবাব থাকবে না। কিন্তু কোনো কিছু যদি প্রবলেম হয়েছে, কিন্তু তারা ডিজে অ্যাসোসিয়েশন বা ওইখানে যেসব মেম্বার বা যারা কমিটি আছে তারা কিন্তু তার সাথে দিবে নাই। বাই চান্স যদি কিছু ধরো স্পিকার বা মেশিনে গন্ডগোল হলো, তারা কিন্তু কাজ চালাবার মতনও কিছু দিবে নাই, মানে সেটা নিজের রিক্সে। এবার তোমরা অনেকেই বলবে যে এত রুল কেন, আগে তো এত সব কিছু রুল ছিল নাই। তো আমি বলছি যে ওই ডিজে সার্জেন জবের থেকে হরিদ্বার কাওয়াড় যাত্রা এলো, তবে থেকে ডিজের ক্রেজটা ওইখানে আরো আরো বাড়িয়ে গেছে। আবার এমন বাড়িয়ে গেছে যে ওইখানে লোকাল ডিজের কথা তো একদম হাঁটিয়ে গেছে। বাইরে বাইরে এই আমাদের বেঙ্গল থেকে, সব বেঙ্গল ঝাড়খণ্ড থেকে ডিজে আনা সবাই প্রোগ্রাম করছে। তো ওইটার জন্য ওইখানেরও তো নামি দামি ডিজে সেট আপ আছে। ওইখানের ডিজে সেট আপ গুলা কি চাই না যে তারা আরো ভালো পারফরমেন্স করবে পরের বারে? তো ওদের কোনো ভ্যালুই থাকছে না। কিন্তু তোমরা জানো ওইখানে অনেক বড় বড় সেট আপ আছে। তো তারা তখন দেখো, তারাও কিন্তু বাইরের ডিজে এলাও করে নাই, এমন নাই যে তারা আসতেই দিবে নাই। একটা নির্দিষ্ট সীমাবদ্ধর মধ্যে আসার সিদ্ধান্ত নিয়েছে। কারণ বড় বড় ডিজে সেটা বাইরের থেকে যখন আসছে, সেটা হরিদ্বার কাওয়াড় যাত্রা ইউনিক লাগছে। যেমন সার্জেন ডিজে ইউনিক লাগলো, নাম কামাই নিল। এমনকি ওইখানে ডিজের সাথে কিছু কম্পিটিশন হলো না, কিং হয়ে গেল। কিন্তু এমন নাই যে ওইখানে ডিজে তাকে টক্কর দিতে পারতো নাই। হয়তো একদম পুরাপুরি টক্কর না দিলেও টক্করের কাছাকাছি চলে আসতো, কিন্তু টক্কর দিতই। তার আগে রাবণ ডিজের সাথে এরকম কন্ট্রোভার্সি টাইপের মারপিট হয়ে গেল, শেষ হয়ে গেল। ওইখানে সার্জেন্ট ডিজেকে পুরো কিংই করে দিল, আর কেউ কম্পিটিশনে করলো নাই। তো ওইটার জন্য বললো যে হ্যাঁ, আর বড় সেট আপ কেউ নিয়ে আসা যাবে না, সবার 10 বেস। সিদ্ধান্ত হয়েছে সবার 10 বেস, 10 বেস নিয়ে আসো, 10 বেসের মধ্যে পারফরমেন্স করো। তাদের এটা একটা হরিদ্বার কাওয়াড় যাত্রায় যেসব সেট যাবে, একটাই ফায়দা হলো যে বাইরের ডিজে সেট আপ যে 10 বেস নিয়ে তারা তো এত দূর থেকে যাবে না, 1500 কিলোমিটার বা 2000 কিলোমিটার থেকে। ওইটার জন্য এই জিনিসটা করা হয়েছে আমার যেটা মনে হয়। কারণ বাইরের থেকে তারা যাবে, তাদেরকে কিছু একটা পারফরমেন্স করতে হবে, তার জন্য বেশি বড় সেট আপ দরকার। আর ওইখানে যে এইখানে বাইরের থেকে যখন কোনো ইউনিক বা ভালো সেট আপ বা নামকরা সেট আপ যাচ্ছে, তাদের কাছে ইউনিক লাগছে। তারা কারণ ড্রোলায় বাঁধে, আর আমাদের পাওয়ার মিউজিক যেমন ভ্যানে বাঁধে, ভ্যান গাড়িয়ে বাঁধে, আর ডিজে সার্জেন লরিয়ে বাঁধে। তো তাদের কাছে এটা ইউনিক লাগছে, তার জন্য তাদের কাছে এই নামটা চলে আসছে, এদের নাম চলে আসছে। আর বড় বড় সেট আপ যেসব আছে ওইখানের হরিদ্বার কাওয়াড় যাত্রার, যেমন আমি দেখছি কাসানা ডিজে, রাবণ ডিজে, ধাড়খান্ড ডিজে, অমর ডিজে, নিউ অমর ডিজে, তাদের কোনো ভ্যালুই থাকছে না। কিন্তু তারা অনেক বড় সেট। তো ওই তারা চাইছে যে হ্যাঁ, সবাই নিজের নিজের জায়গায় ভালো করে প্রদর্শন করুক। কারণ আগের বারে যখন ডিজে সার্জেন এসেছিল তখন মহলটা একদম পুরা হইচই হয়ে গেছিল, মানে তাদের কোনো ভ্যালুই ছিল না এখানে। তো সবাই সব জায়গায় ভ্যালু করুক, কারণ তারাও পয়সা দিয়ে ব্যবসা করছে, তাদেরও সেই ব্যবসাটা আগে বাড়ুক। কোনো জায়গায় ঝাড়খণ্ড কিং সার্জেন, ওয়েস্ট বেঙ্গল কিং পাওয়ার এবং বাইরের ওদিকে উত্তরপ্রদেশের যেসব ডিজে আছে তাদের মধ্যে হয়তো নিউ অমর সাউন্ড কিং হতে পারে। তো এটার জন্য আশা করি এই সিস্টেমটা লাগিয়েছে। তো সিস্টেমটা হলো যে 10 বেস, 10 বেস নিয়ে আলে
ফুল একদম অ্যাসোসিয়েশনের সাপোর্ট পাওয়া যাবে। 10-20-এর বাইরে যদি কেউ আনে তাইলে আনতে পারে, সে প্রসেশন করতে পারে, 3 দিনের মেলায় সে একদম ওয়েলকাম, গ্র্যান্ড ওয়েলকাম। কিন্তু তাকে কোনো সম্মান দিয়ে আশা করি হবে নাই, তাকে সে নিজের রিক্সে নিয়ে যেতে হবে। বাই চান্স কোনো যদি প্রবলেম হয় তো সেই প্রবলেমটাও কেউ সাথ দিবে নাই, তার নিজের কমিটির লোককেই সাথে যেতে হবে। তো হ্যাঁ, ভিডিওটা তোমাদের কেমন লাগলে একটু তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে। কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমার সাথে আমি দেখা হচ্ছে। আর এবার রেগুলার ভিডিও আসবে, কারণ আমার সব কিছু কমপ্লিট হয়ে গেলো এবং তোমাদেরকে আমি ডেলি একটা একটা করে আপডেট দেবো। তো চলো, টাটা।